আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রমজানের সুসংবাদ তো ওই ব্যক্তির জন্য, ঈদের সুসংবাদ, ঈদের আনন্দ তো ওই সমস্ত বান্দাদের জন্য যারা একটি মাস সওম পালন করে, সাহারি সাধন করে এবং ইফতার করে, ওই সমস্ত বান্দাদের জন্য কেবল ঈদের আনন্দ। আল্লাহু আকবার বলেন। আর যারা সওম থাকে নাই, রোজা থাকে নাই, কোরআন তেলাওয়াত জিকির আজগার করে নাই, তাদের জন্য ঈদের কোনো আনন্দ নাই। কথা বলেন ঠিক কিনা? ঈদের আনন্দ কেবলমাত্র রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল ঈদের আনন্দ দান করেছেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো অনেক সমাজে সুস্থ মানুষ কিন্তু রোজা থাকে না, আছে না নাই? আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা থেকেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য এই হলো সুসংবাদ। তবে আরেকটি ইবাদতের রাত আছে, যে ইবাদতের রাতে আমরা সাধারণত চাঁদ ওঠার পরে কি করি? আমরা অনেক যুবক ভাইরা আছে গান বাজনা শোনে, আছে না নাই? গান বাজনা বক্সি দিয়ে জোরে জোরে গানের আওয়াজ দিয়ে গান শোনে। এটা ঈদের আনন্দ নয়। রমজানের আনন্দ হলো, দেখেন হাদিসের ভিতরে আসছে, ঈদের রাত্রি ফজিলত সম্পর্কে বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আন খালিদ ইবনে মাদান আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কামা লাইলাতুল ঈদাইনি লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রি জেগে জেগে রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব, যেদিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে, ওই দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রিতে জেগে জেগে যেই সমস্ত বান্দারা আল্লাহ পাকের ইবাদত করেছে, তাদের কলব সেই দিন কখনোই কোন সময়ে মরবে না। আল্লাহু আকবার বলেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এর ব্যাখ্যা হলো, কোন বান্দা যদি ঈদুল ফিতরের রাত্রিতে জেগে জেগে রব্বুল আলামিনের ইবাদত বন্দী করে, ইবাদত করে, তার কলব ওই দিন মরবে না, যেদিন সমস্ত অনেক মানুষের অন্তর মরে যাবে। সেটি হলো দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, দুনিয়ার ভিতরে গুনাহের কাজ এমন বেশি হয়ে যাবে, যেদিন সমস্ত ঈমানদারদের ঈমানটা নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। এই সমস্ত রাত্রিতে যদি জেগে জেগে কোনো আল্লাহর গোলাম ইবাদত বندگی করে, সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কলব মরবে না। দুনিয়ার সমস্ত মানুষ গুনাহের কারণে তাদের অন্তর মরে যাবে, কিন্তু এই রাত্রিতে জেগে জেগে আল্লাহর গোলামি করলে ওই বান্দার কলবটা মরবে না। আর দুই নাম্বার ব্যাখ্যা হলো, এই রাত্রিগুলোতে কেউ যদি আল্লাহ পাকের ইবাদত বন্দী করে রাত্রি জেগে জেগে কাটিয়ে দেয়, আল্লাহ ওই বান্দা বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। জবান খুন আল্লাহু আকবার। আন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহইয়া লাইলাতুল ফিতর ওয়া লাইলাতুল আযহা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আমার নবী বলেন, বহুত হাদিসের ভিতরে এমন বক্তব্য চলে আসছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, ঈদুল ফিতর রাত্রি তোমরা বেহায়াপনা আর দুনিয়ার সমস্ত আনন্দের মাধ্যমে না কাটিয়ে দিয়া জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত বندگی করো, তাহলে আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দেবে। এই রাত্রিতে আমরা সাধারণত কি করি? গান বাজনা, বিভিন্ন আনন্দ আমরা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আনন্দের একটা সীমা থাকা দরকার। আনন্দ তো তাদের জন্য যারা রমজান মাসের ইবাদত বندگی যাদের কি হয়েছে, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, তাদের জন্যই তো আনন্দ। যে 30টা দিন বা 29টা দিন, এক মাস আমরা রোজা থেকেছি, সওম পালন করেছি, আল্লাহ পাক কবুল করেছেন, এটাই হলো তাদের জন্য আনন্দের বিষয়। কিন্তু ওই সমস্ত বান্দা যারা ঈদের আনন্দে গান বাজনা বেহায়াপনা করে, বিশেষ করে ঈদের দিনে ডিজে পার্টি, বিভিন্ন রং তামাশা, গান বাজনা বেহায়াপনার পিছে পিছে তারা ঘুরে বেড়ায়, এই সমস্ত বান্দাদের জন্য কখনো ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ হলো রোজাদার, সওম যারা পালন করে, যারা রোজাদার বান্দা, তাদের জন্যই হলো ঈদের আনন্দ। মুসলমান বান্দারা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকাল বেলায় জানালা দরজা দিয়ে হাউমাউ করে কাঁদতেছে ঘরের ভিতরে। আল্লাহু আকবার বলেন। অন্যান্য সাহাবীরা আসলেন, এসে ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে তো আনন্দের দিন, বড় খুশির দিন, কিন্তু আনন্দের দিন আপনি দরজা জানলা লাগিয়ে দিয়ে কেন কান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া জবাব দিলেন, আনন্দ তো তাদের জন্যই যাদের রোজা এবং যাদের রমজান, যাদের আল্লাহ পাক যাদের সওম এবং সাহরি তারাবি সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেছেন, কেবল তাদের জন্যই তো ঈদের আনন্দ। আল্লাহু আকবার বলেন। আমার সওম কবুল হয়েছে কিনা, আমার সাহরি তারাবি ইফতার কবুল হয়েছে কিনা, রমজান মাসে আমলগুলো ইবাদত বন্দেগীগুলো কবুল হয়েছে কিনা আমার জানা নাই। এজন্য এই কুদরতি কদমে, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা কাঁদতেছি, যাতে করে আল্লাহ পাক রমজান রোজা, রমজানের ফজিলত আমাকে দান করে দেয়। কেবল তখনই আমার আনন্দ, এছাড়া আমি ওমরের জন্য ঈদের আনন্দ নয়। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আর আমরা রমজান মাস রোজা থেকেছি, হক হালাল বাঁচি নাই, হারাম খেয়েছি, মিথ্যা কথা বলেছি, কবুল হয়েছে কিনা জানা নাই। ঈদের চাঁদ ওঠার পরে, শাওয়ালের চাঁদ দেখার পরে এমন আনন্দ আমরা করে থাকি যে আনন্দ ইসলামের মাপকাঠির ভিতরে পড়ে না। বেহায়াপনা, গান বাজনা, ফিতনা ফাসাদের ভিতরে আমরা চলে যাই। এরকম আনন্দ ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সমর্থন করে না। এজন্য এমন আনন্দ কখনোই আমরা করতে রাজি নাই। আনন্দ করব ইসলাম যেভাবে আনন্দের কথা বলেছেন, আনন্দ করার একটা মাপকাঠি আছে না নাই, সেইভাবে আমরা আনন্দ করব, পারবো ইনশাআল্লাহ। আপনার সন্তান যদি গান বাজনা শুনে ডিজে পার্টি করে, নিষেধ করবেন যে ঈদের আনন্দ, এটা ঈদের আনন্দ নয়, স্পষ্ট হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? এমন গান বাজনা আর বেহায়াপনা, এটা করা ইসলাম কি করে না, অধিকার দেয় না, ইসলাম এটা সমর্থন করে না। এজন্য খবরদার কখনোই গান বাজনা শুনবেন না ঈদের দিন। সাহাবীদের জীবনীতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল 5টি রাত্রির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। বলেন কয় রাত? 5টি রাত্রির ইবাদত দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال خمس ليال لا يرد فيهن الدعاء। 5টি রাত্রিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকেন। 1 নম্বর হলো লাইলাতুল জুমআ, জুমার রাত। কোন রাত বলেন তো? 1 নম্বর জুমার রাত। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবিন, রজব মাসের প্রথম রাত। এই রাতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকেন। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রি, অর্থাৎ অর্ধ শাবানের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল বান্দার দোয়া কবুল করে থাকেন। ওয়া লাইলাতুল ঈদি ওয়া লাইলাতুন নাহারি, ঈদুল ফিতর রাত্রিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। ওয়া লাইলাতুন নাহারি, এবং ঈদুল আযহার রাত্রিতে আল্লাহ পাকের বান্দার দোয়া কবুল, আল্লাহ পাক তার বান্দার দোয়া কবুল করে থাকেন। আল্লাহু আকবার বলেন। এজন্য শাওয়ালের চাঁদ ওঠার পরে আমাদের কাম হবে, উচিত হবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত জিকির আজগার করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে আমাদেরকে বলা হয়, এটা উচিত যে আল্লাহ একটা মাস তুমি আমাদেরকে দান করে দিয়েছো, আমরা সওম পালন করেছি, আমাদের সওম গুলো তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। তাবিঈদের ভিতরে পাওয়া যায়, সালফে সালেহিনদের জীবনীতে পাওয়া যায়, রমজান মাস আসার 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আবার রমজান মাস বিদায় নেওয়ার পর 6 মাস পর্যন্ত রমজান রোজা কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে সালফে সালেহিনের জীবনীতে পাওয়া যায় যে রমজান মাস যারা পেয়েছে, পাওয়ার আবার পাওয়ার পরে শাওয়াল মাস থেকে 6 মাস পর্যন্ত রমজান ফজিলত বরকত, রমজানের রোজাগুলো কবুল হওয়ার জন্য কার কাছে দোয়া করেছেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আর আমরা রমজান চলে যায়, নামাজিও হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস তারাবিতে ভরপুর মুসল্লি, অনেক মুসল্লি নামাজে আসে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু রমজানে চলে যায়, নামাজিও কমে যায়। এরকম যেন না হয়। রমজান থেকে যেন আমরা শিক্ষা নেই, কোরআন তেলাওয়াত শিখেন, কোরআনটা বুঝেন, এবং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। রমজান চলে যাওয়ার সাথে সাথে যে আমাদের নামাজও যেন চলে না যায়, আমরা নামাজ পড়বো, যতদিন বাঁচবো নামাজ পড়বে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ঈদের আনন্দ, ঈদের পোশাক নিয়ে আমরা
কত আনন্দ করি, কত আনন্দ করি। অথচ সাহাবীদের জীবনীতে পাওয়া যায় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বাদশা ছিলেন তিনি, অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। অর্ধ জাহানের বাদশাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন রাত্রিতে ওনার বিবি ডাক দিয়ে বলতেছেন, নগো খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশা, আগামীকালকে ঈদের চাঁদ উঠবে, আগামীকালকে ঈদের দিন হবে, কিন্তু আমাদের তো ভালো কোনো জামা কাপড় নাই। আপনি একজন অর্ধ জাহানের বাদশা, খলিফা, সেরা পোশাক পরে থাকেন, সেরা পোশাক পরে থাকেন, এবং আপনি একটু নতুন জামা কাপড় কেনার জন্য, ক্রয় করার জন্য একটু চেষ্টা করেন। খলিফাতুল মুসলিম ওমর বলতেছেন, আমি অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন হইতে পারি, কিন্তু একটা নতুন জামা কাপড় ক্রয় করার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ সম্পদের টাকা আমার কাছে নাই। একবার চিন্তা করেন, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথায় শয়তান যে দিক দিয়ে হযরত ওমর হাঁটতেন, ওই রাস্তা দিয়ে আর কোনোদিন শয়তান যেত না। আল্লাহু আকবার বলেন। ওই খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে একটা জামা কেনার মতো, ক্রয় করার মতো কোনো টাকা নাই, অর্থ নাই, কি দিয়ে কেনাকাটা করব। এবার স্ত্রী বলতেছেন, অর্থমন্ত্রীর কাছ থেকে আপনি একটু তাদেরকে জেনে এক মাসের অগ্রিম বেতন নেন। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, চিঠির ভিতরে লিখলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে চিঠিতে লিখলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদার কাছে চিঠি লিখে বললেন, আপনি একটু 1 মাস অগ্রিম আমাকে বেতন দেন। আল্লাহু আকবার বলেন। অগ্রিম 1 মাসের বেতন দেন। ঈদের আনন্দ করার মতো টাকা পয়সা আমার কাছে নাই, কেনাকাটা করার মতো আমার কাছে কোনো অর্থ নাই, 1 মাস অগ্রিম আপনি আমাকে বেতন দেন। অর্থমন্ত্রী তেমনই আমানতদার। অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি লিখলেন, ওই রকম সময় চিঠি যখন পাইলেন, পাওয়ার পরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিঠি খুললেন। চিঠি খোলার পরে দেখতেছেন, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন, আমাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এবার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ বিছিয়ে সিজদা দিয়ে রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে, আল্লাহ, আমরা এমন একজন বাদশা পেয়েছি, খলিফা পেয়েছি, যার ঘরে খাবারের মতো কোনো জিনিস থাকে না, যার ঘরে ঈদের মার্কেট করার মতো কোনো অর্থ সম্পদ তার ঘরে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার তিনি চিন্তা করতেছেন, কি জবাব দিব। মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহেনের ভিতরে ঢুকিয়ে দিলেন। তিনি জবাব দিলেন। এবার নামাজ দোয়া শেষ করে এবার চিঠির অপর পৃষ্ঠে লিখে দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি অগ্রিম 1 মাসের বেতন চেয়েছেন, আপনি যদি চান বাইতুল মালের সমস্ত সম্পদ আপনাকে আমি দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র 2টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। অগ্রিম বেতন দিয়ে দেব কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আগামী 1 মাস পর্যন্ত যদি আপনার হায়াতের গ্যারান্টি দিতে পারেন, তাহলে 1 মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। 1 মাসের অগ্রিম বেতন দিব, আপনার যদি সামনে 1 মাস হায়াত থাকে, এই গ্যারান্টি দিতে পারলে আমি বেঁচে থাকবো। এর কোনো গ্যারান্টি আছে নাকি বলেন তো? এবার খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া চিঠি পড়তেছে আর পড়তেছে। 2য় নাম্বার প্রশ্ন করেছেন, আপনি যদি আমাকে একটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনাকে আমি 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব। সেটি হলো, আগামী 1 মাস পর্যন্ত জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি খলিফা হিসেবে 1 মাস, আগামী 1 মাস পর্যন্ত থাকবেন, এই গ্যারান্টি দিতে পারলে আল্লাহর কসম করে বলি, অগ্রিম 1 মাসের বেতন আপনাকে আমি দিয়ে দিব। এবার খলিফাতুল মুসলিমিন চিঠি পড়ার পর আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহ, ঈদের কেনাকাটা করার কোনো দরকার নাই। আল্লাহ,
আমরা একটা আমানতদার অর্থমন্ত্রী তুমি আমাদেরকে দান করে দিয়েছো। ওই সাহাবী হযরত আবু উবাইদার জন্য খলিফাতুল মুসলিমিন দুহা তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহু আকবার বলে। এটা হলো সাহাবীদের ঈদের আনন্দ। আর আমাদের আনন্দ কেমন? আমরা ঈদের 1 মাস আগ থেকে 15 দিন আগে থেকে ঈদের মার্কেট করি। কথা বলেন ঠিক কিনা? এটা ঈদের আনন্দ নয়। ঈদের দিনের কিছু বিশেষ সুন্নত আমাদেরকে জানা দরকার আছে না নাই? ঈদের দিনের কথাগুলো বলে শেষ করে দিই। ঈদের দিনের সুন্নত সমূহ 1 নাম্বার ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ঈদের রাত্রিতে কি করবেন? ঈদের দিনে সকাল বেলায় ফজর নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। 2 নাম্বার মেসওয়াক করা। 2 নাম্বার কি বলেন? ঈদের দিনের সুন্নত সমূহ 2 নাম্বার মেসওয়াক করা। 3 নাম্বার গোসল করা। 3 নাম্বার গোসল করা। 4 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? আতর ব্যবহার করবেন। এরপরে 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। সুন্নত আদায়ের জন্য নতুন পোশাক পরা জরুরি নয়। পোশাকটা সুন্দর হলেই হলো, সুন্নতি পোশাক হইলেই হলো, কিন্তু নতুন পোশাক পরা জরুরি না। এরপরে 6 নাম্বার ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি কিছু খাওয়া, যেরকম খেজুর। যেরকম কি? খেজুর খাওয়া। খেজুর খেয়ে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহের নামাজ মুসল্লায় যাবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া। সকাল সকাল ঈদগাহে যাওয়া। 8 নাম্বার ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া। 8 নাম্বার কি বলেন তো? সদকায়ে ফিতর ঈদগাহে যাওয়ার আগেই পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া। 9 নাম্বার ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদের নামাজ কোথায় আদায় করবেন? ঈদগাহে আদায় করবেন। মসজিদে আদায় করা যায় যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে, বা বৃষ্টির কারণে, তখন কোথায় আদায় করা যায়? মসজিদেও আদায় করা যায়। 10 নাম্বার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা। এটা সুন্নত। এটা কি বলেন তো? এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসার জন্য চেষ্টা করবেন। 11 নাম্বার বেশি দূরে যদি না হয় ঈদগাহে মুসল্লা, তাহলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ঈদগাহ মাঠ যদি কাছেই হয় তাহলে পায়ে হেঁটে হেঁটে যাবেন। 12 নাম্বার ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পারবেন ইনশাআল্লাহ। ঈদুল ফিতরে যাওয়ার সময়, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে পড়া। ঈদুল আজহায় যাওয়ার সময় জোরে জোরে উচ্চ আওয়াজে পড়া। এটা আমাদের মা বোনেরাও ঘরে পড়বে। বলে দিবেন তোমরা ঘরে এভাবে পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আস্তে আস্তে পড়বে। আমরাও কি করব? আস্তে আস্তেই পড়ব ঈদুল ফিতরে।